রবিউল আউয়ালে নবী তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে নবী তোমায় ভুলে যায়। ঠিক কিনা? এরকম না? এটাই তো। কত রবিউল আউয়াল আসে, নবীর সুরে গান গায়, মাস শেষ নবীকে ভুলে যায়। তাহলে এই ভালোবাসা ছিল মক্কার কাফের আল্লাহ রাসূলকে ভালোবাসতো না, ভালো না বাসতো 40 বছর পর্যন্ত বলেছে আলামিন। কয় বছর? 40 বছর পর্যন্ত বলেছে কি আলামিন। যখন বলল আমি মুহাম্মদ, শুধু মুহাম্মদ নয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার ইত্তেবা করো, আমার ইত্তেবা করো, তখন তারা পাথর নিক্ষেপ করেছে। তাহলে ভালোবাসা ইত্তেবা এর পার্থক্য আছে কিনা? আছে। ভালোবাসতে হবে, তবে ইমানদারের ভালোবাসা হবে ইত্তেবার মাধ্যমে। এই জন্য উলামায়ে কেরাম বলতেছেন আল্লাহর প্রতি মুহাব্বত প্রকাশ হবে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ হবে ইবাদতের মাধ্যমে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ পাবে ইত্তেবার মাধ্যমে। তাহলে পার্থক্য আছে না? আল্লাহর প্রতি ভালোবাসা আছে আপনার, তাহলে আপনি ইবাদত পরিপূর্ণ করেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে আপনার, তার ইতিআত করেন। না হলে ভালোবাসা প্রকাশ পাবে না। সম্মানিত হাজিরিন, তিনটি বিষয় ঈমানের পরিচয় দেয়। কয়টি বিষয়? তিনটি বিষয় ঈমানের পরিচয় দেয়। হয়তো অনেকে মনে করছে আমি আজকে আসবো না, এই জন্য মুসল্লি কম দেখা যাচ্ছে। তিনটি বিষয় ঈমানের পরিচয় দেয়। একটা হচ্ছে কি তাসদিক বিল জিনান, সেটা হচ্ছে অন্তরে দৃঢ় বিশ্বাস। অন্তরে দৃঢ় বিশ্বাস। এখন আমি যদি বলি সবাই কি আল্লাহর প্রতি ভালোবাসেন বা আছে, সবাই বলবে হ্যাঁ। একজন না বলবে না, বলবে না, বলার সুযোগ কি আছে? না। তাহলে অন্তরের কথা সে প্রকাশ করলো। এবার ইকরা বিল লিসান, অন্তরে যেটা আছে এটা মুখে প্রকাশ করা। বলেন তো অন্তরের কথা, অন্তরেরটা আর মুখে প্রকাশ করা, এটা সহজ না কঠিন? কথা বলো, এটা সহজ না কঠিন? সহজ। অন্তরে বিশ্বাস আছে আর মুখে বললাম আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এটা এই দুটো কি সহজ। তৃতীয়ত হচ্ছে আমাল বিল আরকান। আমাল বিল আরকান, অন্তরেরটা মিলিয়ে আর মুখেরটা মিলিয়ে কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। কিন্তু আর অন্তরে নেই, যার কাজে ঠিক নেই, তার অন্তরও ঠিক নেই, তার মুখেও ঠিক নেই। কথা বুঝতে পেরেছেন? আমাল বিল আরকান, কাজে পরিণত। যার অন্তরে বিশ্বাস আছে বুঝে যাবে কাজের মাধ্যমে, যার কাজ ঠিক নাই তার অন্তর আর মুখ যা বলছে সবগুলো মিথ্যা বলেছে। আমি কথা বুঝতে পেরেছি? ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, যাকাত দেয় না, তারপর হজ করে না, ইসলামের বিভিন্ন শরীয়তের উপর সে চলে না, নিজেকে চলতে দেয় না, বাধ্য করে না, সুদ খায়, ঘোষ খায়, মানুষের সকল করে বিপদ করে। কিন্তু সে যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি, মুখ দিয়ে বললো, মুখে কত আসলো, অন্তরে কত আসলো, কিন্তু কাজে ফেলে দেয়, তাহলে তার কাজে পড়তে হচ্ছে তার ভিতরে ঈমান নাই। এই জন্য তিনটা থাকতে হবে। যদি তিনটা না থাকে, এই তিনটার মধ্যে যে দুইটাতে আছে অন্তর আর মুখ, এটা প্রকাশ পাবে কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। আমি বলেছি একজন সাহাবী আসলেন, একবার আসলেন। কয়বার আসলেন? একবার এসেছেন বৃদ্ধ অবস্থায়। যেদিন তিনি আসলেন সেই দেখলেন দেখি আল্লাহ নবীর গায়ে জামার মধ্যে বোতাম নেই অথবা কলার নেই, দুইটা কথা এসেছে। তিনি তখন থেকে বুকে আমার কলার লাগান নাই। তাকে জিজ্ঞাসা করলো কেন? আমি যেদিন দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার কাপড়ের মধ্যে এগুলো ছিল না, এই জন্য আমি রাসূলের ইতিআত করতেছি। রাসূলের